না, এখন পর্যন্ত আমরা ভেতরে ঢুকতে পারিনি। সংবাদ পাওয়া মাত্র আমরা সকালে 7টার দিকে চলে আসছি। আসার পর আমরা বাইরে থেকে সবকিছু দেখতে পাচ্ছি। তবে বাইরে থেকে যা দেখেছি যে উপদেষ্টা দপ্তরে ওখানটা পুরোটাই পুড়ে গেছে। এখন বর্তমানে 4 তলায় ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সচিব দপ্তরে এখনো আমরা দেখতে পাইনি। আর মানে এই অগ্নিকাণ্ডের কারণ কি বইলা আপনারা মনে করতেছেন? বা এখন তো আমরা আমাদের মনে হচ্ছে যেমন কেউ বা কাহার দুষ্কৃতি ভাবে যদি কোনো কিছু করে থাকে, এটা তো আমার জানা নেই, মানে আইডিয়ামূলক ভাবে বলতে এসছি যে যদি কারো কোনো ক্ষোভ থেকে থাকে কারো প্রতি, তো ওইখান থেকে হয়তো কিছু করতে পারে। যেহেতু গতকালকে বন্ধ গেছে, সরকারি ছুটি, এই কারণে মানে আমরা কেউ মানে শিওর দিয়ে বলতে পারতাছি। আমি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি, বাজেট 13 শাখায়। আসলে আমরা অত্যন্ত মর্মাহত যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী রয়েছি, এবং আমি মনে করি শুধু সচিবালয় না, যারা দেশের শিক্ষিত সমাজ রয়েছেন, যারা সচেতন নাগরিক রয়েছেন, যারা সচিবালয়ের গুরুত্বকে অনুধাবন করতে পারেন, তারা বুঝতে পারছেন যে সচিবালয়ের মতো জায়গায় একটা অগ্নিকাণ্ডের মতো সর্বনাশের ঘটনা ঘটলে এর পরিণতি বা এর ভয়াবহতা কতটুকু হতে পারে। আমরা অত্যন্ত মর্মাহত। আমরা রাত 1:52 শুনতে পেয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এবং সচিবালয়ের 7 নম্বর ভবনটা আমি একটু বলে রাখি, সচিবালয় 7 নম্বর ভবনটা উচ্চতার দিক থেকে কম হলেও গুরুত্বের দিক থেকে কিন্তু অনেক বেশি। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে, এখানে স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় রয়েছে, এখানে অর্থ বিভাগের 2টি বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রয়েছে, এখানে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রয়েছে এবং এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় এই 7 নম্বর ভবনে রয়েছে। এটিতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখন অত্যন্ত দেশের অনেক বড় একটা ক্ষতি হয়েছে। আপনারা জানেন সচিবালয় হচ্ছে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র। এখানে যদি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে, গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়ে যায়, তাহলে দেশের একটা বড় ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা কি ক্ষতি হয়েছে আমরা এখনো বুঝতে পারিনি। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন তারা যখন সরেজমিনে পরিদর্শন করে অ্যাজাম্পশন করতে পারবেন, তখন এর ভয়াবহতা আসলে বোঝা যাবে যে কতটা ক্ষতি এই সচিবালয় হয়েছে। তবে আমরা এটা বলতে পারি যে সচিবালয়ে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের তারা 19টি ইউনিট, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে 19টি ইউনিট তারা এখানে এসেছিল, কিন্তু সচিবালয়ে কিছু নির্মাণগত ত্রুটির কারণে তারা 10টি ইউনিটকে তারা ভিতরে ঢুকাতে পারেনি, আমরা এটিও শুনেছি। এবং তারা শুধুমাত্র বহুতল ভবনে আগুন নিভানোর জন্য যে 2টি বড় যন্ত্র মেশিন রয়েছে, সেই মেশিন 2টি মাত্র তারা ঢুকাতে পেরেছে, যার কারণে হয়তো এই আগুনের ভয়াবহতা আর একটু বেশি বৃদ্ধি পেয়েছে। সবগুলো ইউনিট কাজ করতে পারলে আমার মনে হয় এটি ততটুকু ঘটতে পারতো না।